আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই ভিডিওগুলো হচ্ছে আমার প্রেগনেন্সি টাইমের ভিডিও। আমি মূলত চেকআপের জন্য যাচ্ছিলাম, সেটারই একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম। আমার প্রেগনেন্সির জন্য চেকআপ, ডক্টরস, এগুলো আমি এনাম থেকে দেখাচ্ছিলাম। ডক্টর সাইমা আফরোজ ম্যাম, ওনার থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলাম। ওই দিন আমার একটা টেস্ট ছিল, তো এর জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আর টেস্টটা হচ্ছে সকালে খালি পেটে না খেয়ে করতে হবে, তো এর জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমি আর আমার ননদ। তো আমার বাসা থেকে একটা অটো নেই, অটো নিয়ে হচ্ছে আমরা পাখিচা পর্যন্ত আসি। পাখিচা থেকে একটা অটো নিয়ে আমরা একেবারে এনাম মেডিকেল কলেজের সামনে চলে আসি। আমার এই টেস্টের জন্য সকালে খালি পেটে অবস্থায় শরীর থেকে একটু ব্লাড নিয়ে দেন টেস্টটা করা হবে, তো সেটাই করি। কিন্তু আমার হাতে শিরা খুঁজে পাচ্ছিল না। আর এটা নতুন না, এটা আমার প্রায় এরকম হয় যে শিরা খুঁজে পায় না। তো উনি বারবার ট্রাই করে দেখতেছিল, কারণ আমার তো টেস্টটা করতেই হবে, তো এর জন্য বারবার সে দেখছিল যে পাওয়া যায় কিনা। অনেক ট্রাই করে যখন ওখান থেকে পাচ্ছিল না, তারপর হাতের সামনে থেকেই ব্লাডটা নেওয়া হয়েছিল। এখন খালি পেটে যে ব্লাড নিল, এরপর ভরা পেটে 2 ঘন্টা পর আবার ব্লাড নিবে টেস্টের জন্য। আর এর জন্য একটু খাওয়া দাওয়া করতে হবে। আর আমরা বাসা থেকে যেহেতু না খেয়ে আসছিলাম, তাই ওখানে ক্যান্টিনে যে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। এখান থেকে চিকেন পরোটা নিয়েছিলাম, রোল নিয়েছিলাম আর বার্গার নিয়েছিলাম। এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর 2 ঘন্টা ওয়েট করতে হবে, 2 ঘন্টা পর আবার ব্লাড নিবে। আর 2 ঘন্টা আমরা কি করব বুঝতেছিলাম না, তাই হসপিটালে হচ্ছে আশেপাশে ঘুরে দেখতেছিলাম, দেন নিচে যে একটু ছবি টবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম আমি আর আমার ননদ। আমরা এই ভিডিও প্লাস ছবি তুলতে তুলতে আমাদের 2 ঘন্টা এমনিতে পার হয়ে যায়। দেন চলে গেলাম আবার ব্লাড দিতে। ব্লাড নিতে যে আবারও সেম কাহিনী, শিরা খুঁজে পাচ্ছে না। অনেক ট্রাই করে দেখতেছে যে পাওয়া যায় কিনা, তো ওই হাতে পায় নাই। পরে আমার ডান হাতে আবার দেখলো, ডান হাত থেকেই পরে নেওয়া হয়েছে। ব্লাড দেওয়া শেষে আর কোনো কাজ নাই। এরপর আমরা সোজা বাসায় চলে যাব, কারণ টেস্টের রিপোর্ট তো আর আজকে দিবে না, এটা হচ্ছে 2 দিন পর দিবে। তো আমরা বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। গেটের বাইরে হচ্ছে অনেক ডাব ছিল, তো ভাবলাম ডাব খেতে খেতে বাসায় চলে যাই।